শোন, তোকে নিয়ে আসার পেছনে কারণ আছে। কি বল? ভাইয়া কিন্তু এখন নানান ধরনের অজুহাত দেখাবে। বলবে মাত্র আবার চাকরিতে জয়েন করলাম, কাজের অনেক চাপ, আরো কয়টা দিন যাক। তুই কি করে বুঝলি? আরে এটা হচ্ছে ম্যারেজ ফোবিয়া। ম্যারেজ ফোবিয়া মানে? মানে ধর, যাদের নানা কারণে বিয়ের বয়সটা পার হয়ে যায় তাও বিয়ে হয় না, তখন তাদের এই রোগে ধরে। তার মানে কি ভাইয়ার ম্যারেজ ফোবিয়া হয়েছে? এখনো হয়নি, তবে হবার কিন্তু একটা সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে এখন আমি কি করতে পারি বলতো? ভাইয়া যাতে কোনোভাবেই চুপসে না যায় সে ব্যাপারে তুই খেয়াল রাখবি। সারাক্ষণ ভাইয়ার কানের কাছে না বিয়ের কথা বলতে থাকবি। মানে ধর, দিন তারিখ ঠিক হলো কিনা, শপিং এর কত দূর, ইত্যাদি ইত্যাদি। পারবি না? আরে পারবো না মানে? তুই দেখ না, আমি তো বিয়ের ভূমিকম্প লাগে ছাড়বো একদম। গুড। শোন, বাড়িতে ঢোকার আগে এক প্যাকেট মিষ্টি কিনে নিয়ে যাই। এত বড় একটা সুখবর, সেটা কি শুকনো মুখে দেওয়া যায় বল? তা অবশ্য ঠিক। মিষ্টি সামনে আছে। আচ্ছা, আমাদের কেউ দেখছে নাকি দেখো তো। কে দেখবে? সেটা তো দেখতে বলছি, কেউ দেখছে কিনা দেখো, কেউ আমাদের দিকে তাকিয়ে আছে কিনা দেখো। কারো কি দেখার কথা? এখানে তোমার চেনা কেউ আছে? কেউ কি দেখছে? না তো, কেউ দেখছে না। তাহলে আমি নাচি। কি? আমার খুব নাচতে ইচ্ছে করছে, প্রাণ খুলে গাইতে ইচ্ছে করছে, এদিক সেদিক ছোটাছুটি করতে ইচ্ছে করছে। ঠিক আছে, তুমি নাচো, গাও, ছোটাছুটি করো, আমি অফিসে গেলাম। আই বলতু, শোনো, দীর্ঘ খরার পর মাঠে যখন বৃষ্টির পানি পায় না, তখন কিন্তু সে নেচে ওঠে। আর আমি তো মানুষ, সাগরের চাকরি হয়েছে, তুমি তোমার চাকরি ফিরে পেয়েছো, আর তো কোনো বাধা নেই। তাহলে কেন আমি নাচবো না, কেন আমি গাইবো না বলো? তাই বলে এখানে নাচবে? মানুষ তো পাগল ভাববে। আমার কাছে নিজেকে পাগল পাগলই মনে হচ্ছে। শোনো, আজকের সন্ধ্যায় আমি আমার শ্বশুর শাশুড়িকে সালাম করতে যাবো। ঠিক আছে, তাই যেও। তাহলে তোমার সঙ্গে আমার সন্ধ্যায় দেখা হচ্ছে। মানে কি? আমি কি একা যাবো নাকি? তুমি আমাকে নিয়ে যাবে। ওকে, বাই। বাই মানে? আমি কি সারাদিন এরকম একলা একলা রাস্তাঘাটে ঘুরে বেড়াবো? আমারও তো অফিস আছে নাকি? সেরকম কোনো লক্ষণ তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এত কথা কেন বলছো বলো তো? অফিসের টাইম তো শেষ হয়ে যাচ্ছে না, চলো।